তখন সে ইয়েমেনের বাদশাহ হাবিবে ইয়েমানিকে দাওয়াত করলো যে আমাদের মক্কার মানুষ তো ব্যবসা নির্ভর, আপনার দেশে ব্যবসা করতে যায়, এখন এরা বাপদাদার ধর্ম ছেড়ে দিচ্ছে, আপনি একটু এসে যদি ধমক দেন, তাদেরকে বুঝান যে তোমরা যদি ধর্মত্যাগী হও তাহলে আমার দেশে তোমাদেরকে ব্যবসা করতে দেবো না, বিজনেস চলবে না। এ কথা বললে হয়তো তারা কি হয়ে যাবে, দমে যাবে, তারা আর ওনার কলমা পড়বে না, এই বাপদাদার পুরানা ধর্ম ত্যাগ করবে না। হাবিবে ইয়েমানি আসলেন, এসে বললেন যে কথা তো ঠিক আছে, তবে যিনি নবুয়তের দাবিদার, যিনি নিজেকে রসুল বলতেছেন, আমি তো শুধু আপনার কথা শুনছি, এখন ওনারও তো বক্তব্য শোনা দরকার, কারণ উনি একটা রাষ্ট্রপ্রধান, ওনার তো জ্ঞান গরিমা আছে। তো উনি বললেন যে এক পক্ষের কথা শুনে তো কোনো সিদ্ধান্তে পৌঁছা যায় না, আপনি যার কথা বলছেন উনি যদি সত্যি রসুল হয়ে থাকেন, আমি যদি ওনার বিরোধিতা করি তখন তো আমার উপর আল্লাহর গজব আসবে, আমি দোষী হব, অপরাধী হব, আমাকে ওনার বক্তব্য শুনতে দেন, উনি কি বলে আমি একটু শুনবো। আবু জাহেল বলে সর্বনাশ, এটা হলো কেমন হবে, আপনি ওনার কাছে যাবেন না, ওনার কথা শুনবেন না। কেন? বলে যে যেই ওনার কাছে যায় ওনাকে দেখে সে ওনার হয়ে যায়, সে কি হয়ে যায়, ওনার হয়ে যায়। অনেকে ওনাকে কতল করার জন্য গিয়েছে, বলে যে আমি তো 100 লাখ উটের পুরস্কার ঘোষণা করেছি, মক্কার বীর পুরুষ ওমরকে পাঠিয়েছিলাম ওনাকে হত্যা করার জন্য, এখন ওমরও গিয়ে ওনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি ওনার কাছে যেতে পারবেন না, ওনার সাথে কথা বলতে পারবেন না। বলে যে না, এটা যদি না হয় আমি কিছু করতে পারবো না। বলে না, উনি তো জাদুঘর, আপনাকে জাদু দিয়ে কম্পিস করে ফেলবে, আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। হাবিবে ইয়েমানি বলে ভাই আমি একটা রাষ্ট্রপ্রধান, আমাকে জাদু দিয়ে ক্যাপচার করবে এরকম হতে পারে না, আমি বুঝি কিছু। আর তুমি যেগুলো বলছো যে ইনি জাদু দিয়ে এই করে ওই করে সব কিছু, এগুলো আমি বুঝবো কতদূর জাদু, কতদূর নবুয়তের শক্তি। বলে যে তখন আবু জাহেল নবীকে তুচ্ছ করার জন্য এভাবে বলছে যে আপনাকে ওনার কাছে যেতে হবে না, ওনাকে তো ডাকলে উনি চলে আসবে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, আবু জাহেল নবীকে খবর দিয়েছে যে তোমার সাথে হাবিবে ইয়েমানি কথা বলতে চাচ্ছে, ইয়েমেনের গভর্নর আসছে। তখন আল্লাহ নবী আসলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে কেন ডাকলেন? বলে আমি শুনেছি আপনি নাকি নবুয়তের দাবিদার। বলে যে হ্যাঁ, আমি আল্লাহ রসুল হয়ে জগতে এসেছি। তো এরা বলছে আপনি নাকি জাদুঘর। বলে যে এরা বলতে পারে, আমি তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা নিয়ে এসেছি। অলৌকিক শক্তি, নবীদের মৌজেজা, এটা নবীদের জন্য কন্ডিশন, প্রত্যেক নবীর এই মৌজেজা থাকতে হবে, একটা হোক বা দুইটা হোক। সর্বোচ্চ মৌজেজা দিয়েছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 9টা, আর সকল নবী 1,24,000 নবীগণকে ইন টোটাল যত মৌজেজা দিয়েছেন তার চেয়ে বহুগুণে বেশি মৌজেজা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। এই জন্য কোন শায়ের বলছেন, দিয়ে আম্বিয়া কো মৌজেজা খুদা নে, হামারা নবী মৌজেজা বনকে আয়ে। আল্লাহ তাআলা সকল নবীদেরকে মৌজেজা দিয়েছেন, 1টা 2টা 3টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত, আর আমাদের নবী আগাগোড়া মৌজেজা হয়ে জগতে এসেছেন। তো বলে যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে একটা কাজ করেন, হাবিবে ইয়েমানি জানে যে জাদুবিদ্যা যেটা, এটার প্রভাবটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, এটা ঊর্ধ্ব জগতে চলে না। ওই তারিখটা ছিল 14 তারিখের পূর্ণিমার রাত, আকাশে পূর্ণিমার চাঁদ ঝিলমিল করতেছে। তখন হাবিবে ইয়েমানি বললেন যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে একটা কাজ করে দেখান দেখি, আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পারেন কিনা দেখি, এই চাঁদটাকে 2 টুকরা করেন, তাহলে আমি মানবো যে আপনি রসুল। আমার নবী বললেন এটা তো কোনো ব্যাপার নয়, কারণ আমি যখন বাল্যকালে দোলনার মধ্যে খেলতাম তখন এই আকাশের চাঁদও আমার সাথে আমার ইশারায় দুলতো, আমি যেদিকে ইশারা করতাম সেই দিকেই আকাশের চাঁদ আমার সাথে খেলা করতো, যেটাকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্যা হি আচ্ছা খেলুনা নূর কা, আমার নবীর খেলনাটা কত উন্নত মানের ছিল, উত্তম ছিল, যেটা আকাশের চন্দ্র নূরের চাঁদ ছিল, সুবহানাল্লাহ। তো বলে যে এই চাঁদ তো দ্বিখণ্ডিত হবে, এটা কোনো ব্যাপার নয়। তখন আমার নবী সেই জায়গায় জবল আবু কুবাইসের উপর দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে যখন ইশারা করলেন, তখন আল্লাহর কোরআন বলছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, প্যারা নবীর ইঙ্গিত হয়েছে, ইশারা হয়েছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা কোরআনে বর্ণিত মুজিজা, এটাকে কেউ যদি সন্দেহ 1 চুল পরিমাণও করে ঈমান। যখন আল্লাহ নবী ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে জবলে আবু কুবাইসের 2 দিকে 2 টুকরা পড়ে গেছে, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমাদের মন মতো হয়েছে? বলে যে হয়েছে। আর কিছু চাও? বলে যে চাঁদ তো 2 টুকরা করে জমিনে ফেলে দিলেন, একটু আবার মিলিয়ে দেন তো দেখি। আল্লাহ নবী আবারও যখন ইশারা করলেন, চাঁদ আবার গিয়ে আকাশের মধ্যে মিলিত হয়ে গেছে। এখানে একটা নয় 2টা মুজিজা, চাঁদ 2 টুকরাও হয়েছে আমার নবীর ইশারায়, চাঁদ আবার মিলিত হয়েছে আমাদের নবীর ইশারায়।
সেই নবী আমাদের নবী। এটা দেখার পর হাবিবে ইমানি বলছে, আরেকটা বিষয় আমার অন্তরে আছে, এটা আমি বলবো না, এটা বলা ছাড়া করে দিতে হবে, তখন বুঝবো যে আপনি সত্যি নবী। এটা তো প্রমাণ হয়েছে আপনি নবী, যে সেটা যেহেতু আকাশে কোনো জাদুঘরের জাদুগিরি চলে না। তবে আরেকটা জিনিস চাচ্ছি, এটা আমি মুখ দিয়েও বলবো না, আপনি আমার অন্তরে কি উদ্দেশ্য আছে সে আমার অন্তরের খবরও জানতে হবে, এবং যেটা আমি চাচ্ছি সেটাও করে দিতে হবে, তখন আমি একেবারে পরিপূর্ণ বিশ্বাস করে নেব। তখন আল্লাহর নবী বলেন, হাবিবে ইয়ামানি, আমি জানি তোমার মনে একটা বড় দুঃখ, তুমি ইয়ামানের গভর্নর বাদশাহ, কিন্তু তোমার কোনো পুত্র সন্তান নেই, একটা মাত্র কন্যা সন্তান তোমার ঘরে, যেটা হাত পা লুলা, প্যারালাইসিস, কোনো কাজ করতে, চোখে অন্ধ, কানেও শোনে না, চলতেও অক্ষম, শুধু গড়াগড়ি করে, চোখে দেখে না যে কিছু বলতে, কিছু ইশারা করবে, মুখে কথা বলতে পারবে না, বুবা, যার কারণে ভালো মন্দ কিছু বলতেও পারে না, তুমি কিছু বললেও কানে শোনে না। একে নিয়ে তোমার বড় দুঃখ, বড় পেরেশানি, বড় বোঝা হয়ে গেছে তোমার জন্য এটা। হাবিবে ইয়ামানি, এটাই তোমার পেরেশানি না? বলে, ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বললেন, যাও, সেই কন্যা সন্তানকে আমি ভালো করে দিয়েছি। সাথে সাথে পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলকে বলে, তুমি সাক্ষী থাকো, তুমি কি হও, তুমি সাক্ষী হও, আমি সেই নবীর কলমা পড়ে সেই নবীর উম্মতের মধ্যে শামিল হয়ে গেছি।